পঞ্চম দিনের মতো অবরুদ্ধ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪ দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর সোমবার নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। সকাল ১১টা থেকে মূল ফটক আটকে এই কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে এসে জড়ো হন বিক্ষোভকারীরা। ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছেন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ ভোটাররা। তাদের ব্লকেডে আটকে গেছে নগর ভবন। নগর ভবনের সামনে বিক্ষোভকারীদের অবস্থানের ফলে গুলিস্তান, ফুলবাড়িয়া ও বঙ্গ মার্কেটের সামনে আটকা পড়েছে শত শত গাড়ি। আশেপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সেবা কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সেবা প্রত্যাশীরা। এদিকে সোমবার পঞ্চম দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। নগর ভবনের মূল ফটক সহ অন্যান্য সব বিভাগে গেটে তালা লাগিয়ে রেখেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থী কর্মকর্তা কর্মচারীরা। ফলে কোনো সেবা পাওয়া যাচ্ছে না নগর ভবনে। সেবা গ্রহীতাদের এসে ফিরে যেতে হচ্ছে। নগর ভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে যতদিন শপথ পাঠ করানো না হবে ততদিন তারা এইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেবেন। এদিকে শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনে ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকায় তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন। গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়েছেন বিএনপির এই নেতা। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সর্বশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ২.৫ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকায় নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনো হয়নি। এই ব্যাপারে ১৮ মে রোববার স্থানীয় সরকার বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ইশরাক হোসেনের শপথ বিষয়ে রিট মামলার আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটকে চ্যালেঞ্জ রিট আবেদন করেন। সেই সঙ্গে শপথ অনুষ্ঠান না করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া রায়ে প্রতারণার অভিযোগ এনে ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় রাস্তায় আন্দোলন আদালতের প্রতি অবজ্ঞা। এ কারণে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ এই আন্দোলন থেকে সরে আসার জন্য রাজনৈতিক দলটির প্রতি আহ্বান জানিয়েছেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।